শোল মাছের সব রেসিপি আমার কর্তামশাইয়ের খুব পছন্দ। ঝোল, ঝাল, টক, পাতুরি, ভর্তা যাই বলুন না কেন, তারই পছন্দের শোল মাছের ধোকা বা ধক্কা বানিয়ে নিলাম। ধক্কাটা অ্যাকচুয়ালি মেদিনীপুরের ভাষায় ধোকাকে ধক্কা বলে। চলুন, তাই মা বাজার থেকে শোল মাছটা আনার পর আমি আরেকটু ছোটো ছোটো করে কেটে নিলাম, কারণ এই ধোকা বানাতে গেলে, শোল মাছের এই ধোকা বানানোর জন্য মাছগুলো একটু ছোটো ছোটো হলে ভালো হয়। এরপরে মাছগুলো কি আমি নুন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে 3টে আলুকেও আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, টমেটো ও পাকা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এরপরে ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে ওই মাছ ভাজার তেলটাই আমি কড়াইতে দিয়ে দেব। তখন তেলটা তো গরম ছিলই আগের থেকে, সেই জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সাদা জিরে ফোড়ন দিয়ে মশলা দিয়ে মেখে রাখা আলুগুলি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে আমি চাপা খুলে দেখব আলুগুলো অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো জল, ধনেপাতা ও ভেজে রাখা মাছগুলি দিয়ে আবারও অল্প জল দিয়ে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেব। এই যে দেখুন, হয়ে গেল শোল মাছের ধোকা বা ধক্কা। একবার এইভাবে বানিয়ে খাবার অনুরোধ রইল। আপনিও খাবেন, বাড়ির লোককেও খাওয়াবেন। আর আপনারা যে যেখান থেকেই দেখছেন, প্লিজ লাইক শেয়ার করে পাশে থাকবেন।